কি ব্যাপার, কয়টা বাজে? বিছনা বুছনার এই অবস্থাকে? আমারও তো প্রশ্ন, কয়টা বাজে? বিছানা বিছানা আমি কেন এখনো উঠাইতে পারিনি? হ্যাঁ, হ্যাঁ, কও এটা কোনো মহিলা মানুষের কাজ? তুমি আমার কখন ঘুম থেকে হাজবেন্ড উঠছো? শুনেন ঘুমে থেকে উঠছে কয়টা জানেন? 12টা বাজে। আর আমি ঘুম থেকে উঠছি কয়টায়? 9:30। 12টা তো এখনো বাজেই নাই, তুমি কেমনে মিথ্যা কথাটা কইলা? কয়টা বাজে? তাও 11টা, 11:30। তোমার কাছে এটা কম মনে হইতেছে? আমি সবসময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে বিছানা উঠানো, ঘর ঝাড়ু দেওয়া। এটা একটা কমন, মানে সবসময় আমি এই কাজটা করি, কারণ আমার বিছানা যতক্ষণ না উঠামু আমার কাছে মনে হবে যে আমি খাই নাই। মানে দাঁত ব্রাশ না করলে যেরকম লাগে না, আমার কাছে বিছানা না উঠাইলে ওরকম লাগে সকালবেলা। তো আজকে কয়েকদিন যাবত ও এই কাজটা করতেছে, মানে আমরা ঘুম থেকে উঠা যাই কিন্তু ও ঘুম থেকে উঠে না। এটা আমার সতীনের ক্ষেত্রে হইতেছে, আমার ক্ষেত্রে। কিন্তু এই জিনিসটা তুমি তাড়াতাড়ি অভ্যাসটা চেঞ্জ করো। কে আমি আগে সকাল সকাল ঘুম থেকে উঠতাম না? এটাই তো আমার প্রশ্ন, যে আগে উঠছো এখন উঠো না কে? এখন তুমি সারা রাত সজাগ থাকো আর মানে দুপুরবেলা মানে কি কয় সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমো। যে সজাগ থাকবো না, সব তো আমার একা করা লাগে। এই যে ভিডিওগুলো যে আমি আপলোড দিই, তোমাকে ভিডিও এডিট করি, এগুলো করতে করতে তো আমার অনেক রাত হয়। মানুষ তো মনে করে কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা কত মজার একটা জগৎ, কিন্তু এটার পিছনে যে কত পরিশ্রম করতে হয় এটা একমাত্র যারা করে তারাই জানে। অনেক যারা সুন্দর। পরিশ্রম করে না তারা কোনোদিন সফল হইতে পারে না। পরিশ্রম যারাই করে তারাই সফল হইতে পারে। এই যে রাতের পর রাত জাগি, জায়গায় জায়গায় ভিডিও এডিটিং করে এগুলো আপলোড দেই, তারপর সারাদিন আবার তোমাকে ভিডিও করি, কত যে কষ্ট করা লাগে। কি ভিডিও করবো, আইডিয়া বের করা লাগে, তারপরে আবার বিভিন্ন জায়গায় তুমি করে নিয়ে যাওয়া লাগে, সবচেয়ে প্রমোশন কষ্টের করা লাগে। কোনটা কত? কোনটা? সবচেয়ে কষ্ট রয়েছে যদি মানে স্ক্রিপ্টেড ভিডিও গুলা বানাই। হ্যাঁ, স্ক্রিপ্টেড ভিডিও তো ওটা আরো কষ্ট। এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে। আরেকটা কথা কই, অনেকেই কি করে, ও যে সারাদিনে একটা কোনো রকম ভিডিও বানায় আপলোড দেয়, কোনো রকম একটা নর্মাল ফোন দিয়ে মনে করে যে সফল হয়ে যাবে গা। ভাই, সফলতা এত সোজা না। এই সফলতার পিছনে অনেক কষ্ট করতে হয়, যেটা কেউ জানে না। যদি আমাকেও কষ্ট কেউ দেখতো যে আমরা কি পরিমাণ কষ্ট করি ভিডিওর পিছনে, তাইলে মানুষে কন্টেন্ট ক্রিয়েশনই ছেড়ে দিত, যে এই জগতে আমুই না। আর যারা কষ্ট করে আইছে, হ্যাঁ, তারাই তারাই সফল। সফল হইছে। আর এছাড়া যারা কে কষ্ট সফল? করতে পারে নাই তারা এখনো মানে পিছনেই পড়ে রইছে। আর একটা কথা কই, তোমার এখন থেকে, হ্যাঁ, মানে দিনের বেলা দিনে যতগুলো পারো ততগুলো ভিডিও আপলোড দিবে। আমার কাছে ভিডিওর দরকার নেই, তুমি সারা রাত জাগার দরকার নেই, কারণ অনেক সমস্যা। আর এটা কিন্তু শুধু আমরা না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই রাত জাগতে হয়। হ্যাঁ, রাত রাত জেগে জাগতে video হইবই, মিস নাই। কিন্তু ওই যে অনেকে কোনো রকম খালি ভিডিও কইরা ছাইরা দেয়। হ্যাঁ, কোনো রাত জাগা নাই, কোনো কষ্ট নাই, কোনো দামি ফোন নাই, দামি ক্যামেরা মাইক্রোফোন কিচ্ছু নাই, তারপরেও তারা কিছুদিন পর বলতে কয়েক মাস পর আরেকটা ধামাকা আসবে আপনাদের জন্য। কি এর দাম আছে? এখন তো বলবো না, এটা তুমিও জানো আমিও জানি কাকুলিও জানে কি ধামাকা, কিন্তু তুমি বুঝতে পারতেছো না কি না ধামাকা। না, জানি না তো। আসবে আসবে, এখন তো আমি কইয়া দিলে তো ক্যামেরার মধ্যে হয়ে গেছে। আর আমার সতীন আজকে কি আনকমন জিনিস রান্না করতেছে জানো? এই, পটল দিয়ে খাসির মাংস। জীবনে খাইছো? হ্যাঁ খাইছি তো। পটল দিয়ে মাংস রান্না করা যায়, তারপরে হচ্ছে ওই যে লাউ দিয়ে রান্না করা যায়, লাউ দিয়ে কুমড়া দিয়ে খাইছি। রান্না করা যায়, অনেক কিছু দিয়ে রান্না করা যায়। বেগুন দিয়েও আমি মাংস রান্না খাইছি, ভালোই লাগে। মুরগির মাংস, দেশি আমি মুরগির কিন্তু মাংস। মারাতে খাইছি, মানে তোমার মারাতে খাইছি ওই যে ইয়া দিয়া, লাউ দিয়া। আর ওই আজকে খামো কাকুলের হাতের পটল দিয়া, দেখি কেমন লাগে। দেখো আমার সতীন কি করতেছে, আমি একটু ঘরটা গুছাই দাও, কি অবস্থা। কালকে রান্না আমার বান্নায় ব্যস্ত। সতীনের রুম পুরাটা জায়গা মেরা গুছাই দিছি, আর আজকে এসে আমার রুমটা গুছামো। আমার তোমার room রুমের অবস্থাও তো খারাপ। এলোমেলো হয়ে গেছে। ঈদ যেহেতু সামনে, সবকিছুই করতে হইব। তো ওর রুম শেষ, ওর রুমের সম্পূর্ণ কাজ শেষ। আজকে কালকে আমি ফ্রিজটাও ধুইছি, আর আজকে হইছে যা আছে এগুলো কর্ম টুকিটাকি যা পারি, কারণ এগুলো কাজ করলে না অনেক মানে সমস্যা হইতেছে আমার এখন ইদানিং। তো এই জন্য আসলে ওরা আমার কাজ করতে দেয় না। তারপরে যেহেতু নিজের কাজ করতে হইব কিছুটা, যতটুকু পারি, আর বাকিটাও করে দিবে আমার।